যাত্রী হয়রানির পরিচিত নামে পরিণত হচ্ছে আকাশের শান্তির নীড় স্লোগান নিয়ে চলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগাম ঘোষণা ছাড়া হরহামেশায় বিলম্বিত হচ্ছে ফ্লাইট। কোনো সময় কেবিনে এসি না থাকার অভিযোগও করছেন যাত্রীরা। গেল শনিবার কলকাতা থেকে ঢাকাগামী ফ্লাইট 7 ঘন্টা দেরিতে ছাড়লেও যাত্রীদের খোঁজ নেননি বিমানের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা। এবিসিসিআইয়ের এভিয়েশন পরিচালক বলছেন, পেশাদারিত্বের অভাবের কারণেই রাষ্ট্রীয় এ সংস্থার সেবার মান ক্রমই কমে যাচ্ছে। ইফতেখার রেজা রিপোর্টে বিস্তারিত জানবো আমরা। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে ঘড়িতে রাত তখন 2টা। রাত 9টা 20 মিনিটে কলকাতা থেকে বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইট ছাড়ার কথা থাকলেও রাত 2টায়ও যাত্রীরা জানেন না কখন ঢাকার উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ বিমান। বিমানবন্দরে অপেক্ষায় বিমানের বিজি 0396 ফ্লাইটের 2 শতাধিক যাত্রী। এদের মধ্যে রোগী, শিশু, নারীর সংখ্যাও উল্লেখযোগ্য। অসুস্থ শরীর নিয়ে রোজার মাসে দেশে ফেরার অপেক্ষায় যাত্রীরা। দীর্ঘ এ সময় বিমানের পক্ষ থেকে ক্লান্ত ও অপেক্ষারত যাত্রীদের সাথে কেউই যোগাযোগ করেননি। যাত্রীরা জানেন না পরের দিনের রোজা রাখার জন্য সেহরি করবেন কোথায়। হার্টের আপনার পেশেন্ট আছে, তারা ওইখান থেকে চিকিৎসা করে এখানে আসলো, কিন্তু ওটা তো আমাদের জন্য একটা দুঃখজনক আপনার ঘটনা। ইন্ডিয়ান টাইম 9টা 20-এর ফ্লাইট ছিল, তো এখন রাত্রের বাজে 2:15। সো বুঝতেই পারছেন কি অবস্থা ফ্লাইটের। খুবই বিরক্ত আমরা। সো আমার কাছে মনে হয় এটা একটু দৃষ্টি দিয়ে ঠিক মতো আর কি সরকারের একটু দেখা উচিত। দেশের পতাকাবাহী একটি সংস্থার সেবার এমন ধরনে বিক্ষুব্ধ যাত্রীরা। খুবই খারাপ অবস্থা, মিসম্যানেজমেন্ট, কিছু জানায়নি আমাদেরকে, কোনো খবর দেয়নি, এবং সবচেয়ে খারাপ হলো স্টেশন ম্যানেজার নাই, জাহাঙ্গীর আলম সাহেব, সে নাই এখানে। এর চেয়ে আর খারাপ কি হতে পারে? রেসপন্সিবিলিটি নিচ্ছে না কেউ। সময় 9:15, এখন 2:13 বাজে। যদি এখন ফ্লাইট কয়টার সময় যায় বলা যাচ্ছে না। খাবার দিয়েছে, খাবারের চেহারা দেখিনি। একই দিন ঢাকা থেকে কলকাতাগামী যাত্রীরা 7 ঘন্টা দেরিতে পৌঁছান। এ নিয়ে বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা কিছুই জানেন না বলে জানান। ওরা ওই তথ্য যদি কোনো প্যাসেঞ্জার আমাদের কমপ্লেন করে তখন আমাদের এসওপি অনুসারে আমার ব্যবস্থা নেই। হ্যাঁ, কিন্তু ও ওইখানে যখন যাচ্ছে, ধর লন্ডনের ফ্লাইটের লন্ডনের একটা স্থানীয় আইন আছে, দুবাইয়ের স্থানীয় আইন আছে, যেমন কলকাতার স্থানীয় আইন আছে। ওই প্যাসেঞ্জারদের যদি কোনো দাবি দেওয়া থাকে ওই আইন অনুসারে কিন্তু মেটাব। আমি এটা আপনার কাছ থেকে কেবল জানতে পারতেছি। এখন এই যে অবস্থা আমার, তা আমার ম্যানেজমেন্ট তো জানেই না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট সার্ভিসের জেনারেল ম্যানেজারের কাছে জানতে চাইলে মুঠোফোনে জানান, আবহাওয়াজনিত কারণে এমন হয়েছে। কলকাতা বিমানবন্দরের দায়িত্বরতদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। যেটা আমি আপনাকে এখনই বলে দিই, সেটা হলো আমাদের ঢাকা থেকে কলকাতা যে ফ্লাইটটা ছিল সেটা ছিল 7:55। আমাদের সবকিছুই ঠিক ছিল, কিন্তু কলকাতার আবহাওয়ার কারণে এখান থেকে ফ্লাইটটা উঠতে পারে নাই। জাহাঙ্গীর আলম কোন যাত্রীর সাথেই যোগাযোগ করেননি বা তাদেরকে কোনো ধরনের কোনো অভয় দেননি যে এতটার মধ্যে কলকাতার এন্ডে, তাই তো? হ্যাঁ, কলকাতার এন্ডে জাহাঙ্গীর আলম কোনো ধরনের কোনো যোগাযোগ করেননি এবং তাকে রিচও করা যায়নি, তাকে খোঁজার পরও রিচ করা যায়নি। তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন আপনারা? আচ্ছা, ঠিক আছে, আমি এটা খোঁজ নিচ্ছি ডেফিনেটলি। কারণ এটা হচ্ছিল আমাদের পুরো বিমানের একটা হচ্ছিল ফেইলার, এরকম ঘটনা। সুতরাং ডেফিনেটলি এটা আমরা দেখবো। এভিয়েশন খাত সংশ্লিষ্টরা বলছেন, এমন ঘটনা চরম অপেশাদারিত্বের প্রমাণ। মান সেটা থেকে বজায় রাখতে হবে, এবং সেখানে আর সবচেয়ে বড় কথা হলো এখানে ওই যে সুশাসনের অভাব আছে। হয়তো কেউ কেউ মনে করে নিজেকে সবকিছু ঊর্ধ্বে, যার জন্য এগুলি হয়। এখানে অবশ্যই দোষীদের বিচারের আওতায় আনতে হবে। সেবার ধরন না বদলালে সারা বিশ্বে বিমানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন তিনি। বিমানের বিশেষ করে স্টাফ গুলা, এরা কোনো কিছুকে কেয়ার করে না, ওরা মানুষের সাথে দুর্ব্যবহার করে। বাংলাদেশ বিমানের সেবার মান নিয়ে নানা প্রশ্ন উঠছে প্রতিনিয়ত। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।